নমস্কার, আমি বৈদিক অ্যাস্ট্রোলজার সাথে সাথে বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওটা আমি কোনো ইনফরমেশন নিয়ে বানাচ্ছি না, যেরকম আমি লাস্ট ভিডিওগুলো বানাচ্ছিলাম। আজকের ভিডিও হচ্ছে কিছু কমপ্লেন্ট নিয়ে। সবথেকে প্রথম কমপ্লেন্ট হচ্ছে কিছু জ্যোতিষীদের নিয়ে, কিছু অ্যাস্ট্রোলজার, আর সাথে সাথে কমপ্লেন্ট হচ্ছে কিছু আমাদের ক্লায়েন্ট নিয়ে। তো প্রথম জ্যোতিষীদের কমপ্লেন্ট এটা যে আপনাদের কাছে যখন কোনো কাস্টমার আসছে, যখন কোনো ক্লায়েন্ট আসছে, তো আপনারা তাদেরকে সত্যি কথাটা বলুন যে কেন তাদের সাথে খারাপ হচ্ছে, তাদের যে খারাপ গ্রহের মহাদশা সেটা কতদিন চলছে, সেটা কি করলে ঠিক হবে। যদিও খারাপ গ্রহের মহাদশার প্রতিকার করা যায়, সেটাকে একদম কাটানো যায় না। তো আপনারা তাদেরকে, সেই ক্লায়েন্টদেরকে মিথ্যা আশ্বাস কেন দেন যে এটা করুন, এটাতে ঠিক হয়ে যাবে, আপনাকে আর খারাপ ফল দেখতে হবে না। আপনারা তো তাদেরকে ডাইরেক্ট বলে দিতে পারেন যে এটা খারাপ গ্রহের মহাদশা চলছে, এতদিনে এটা ঠিক হবে, আপনাদের কিন্তু এতদিন কষ্ট বা ডিফিকাল্টিস দেখতেই হবে। আপনারা সেটা করেন না সেই জ্যোতিষীরা, উল্টে রেমেডি বলেন, রেমেডি দিয়ে কিছু হয় না, তখন সেই সব ক্লায়েন্টরা অন্য জ্যোতিষীদের কাছে যায়, অন্য অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে রাগ দেখায় যে আপনারা এরকম করেন, এরকম বলেন, সত্যি বলেন না, এত কিছু করেও আমরা ফল পাচ্ছি না কেন। তো প্রথম কমপ্লেন্ট তো আমার সেই সব জ্যোতিষীদের নিয়ে, যে আপনারা কিছু টাকার জন্য কিন্তু সত্যি কথাটা বলুন, মিথ্যা কেন বলছেন। ওনাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, ওনারাও এসে ঘুরে যাচ্ছে, ওনাদেরকেও কষ্ট পেতে হচ্ছে। ওনারা হয়তো ভাবছেন যে এতদিনে আমার ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছে না। তো প্রথম কমপ্লেন্ট এটা নিয়ে। দ্বিতীয় কমপ্লেন্ট হচ্ছে কিছু ক্লায়েন্টদেরকে নিয়ে, সবাইকে বলবো না কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট। ওনারা কি করেন, ওনারা কোথাও কোথাও থেকে পড়ে নেন যে এই গ্রহ এখানে থাকলে এই হয়, ওই গ্রহ ওখানে থাকলে ওই হয়, এই দশাতে এই হয়, ওই দশাতে ওই হয়, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি অল্পবিদ্যা ভয়ঙ্করী, সেরকম টাইপের জিনিস। তো তারপর ওনারা উল্টা এসে অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষদেরই জ্ঞান দিতে থাকেন নিজের কুণ্ডলী দেখানোর সময়, যে আমার তো এটা আছে, আমার তো ওই যোগ আছে, আমার তো এখানে এ বসে আছে, আমার তো এখানেও বসে আছে। তো এরকম ক্লায়েন্টদেরকে আমি হাত জোড় করে একটাই কথা বলছি, যদি আপনারা এতটাই শিখেছেন তো পুরোটা নিজেরা শিখে নিন, দিয়ে নিজেদের কুণ্ডলী নিজেরাই অ্যানালাইসিস করে নিন। আমাদের মতো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের আসার দরকার নেই, বা যদি এসেছেন তো চুপচাপ শুনতে শিখুন যে একটা আগের অ্যাস্ট্রোলজার কী বলছে। সে এতদিন ধরে অ্যাস্ট্রোলজি করছে, নিশ্চয়ই পড়েছে। বেশিরভাগ তো এখন সবাই রিল দেখে নেয়, রিলে এটা বলছে, রিলে ওইটা বলছে। শুনতে সবার খারাপ লাগবে, কিন্তু ম্যাক্সিমাম এখন যে রিলগুলো আছে 90% টু 99% সব মিথ্যা বলে। ওদের টার্গেট হচ্ছে অডিয়েন্স গ্র্যাব করা, অডিয়েন্স যেগুলো শুনতে ভালোবাসে ওরা শুধু সেই সকল জিনিস রিলে বলে, রিলে দেখায়। ম্যাক্সিমাম রিল সত্যি বলে না। গ্রহর প্লেসমেন্ট নিয়ে হোক, গ্রহর সংযোগ নিয়ে হোক, দৃষ্টি নিয়ে হোক, মহাদশা দশা যা নিয়েই হোক, ওরা শুধু লোকদের প্লিজ করতে জানে, যে হ্যাঁ আমরা এটা দেখাবো, এটা দেখে লোক প্লিজ হবে, আমাদের ভিউ বাড়বে। কিন্তু সেটা দেখে যদি কোনো ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজারের কাছে এসে তর্ক বিতর্ক করছে, সেটা ভুল জিনিস। তো এরকম যদি কোনো কাস্টমার, কোনো ক্লায়েন্ট থাকে, আপনারা নিজেরাই নিজেদের ঘরে রিল দেখে নিন, যা ইচ্ছা করুন, নিজেদের কুণ্ডলী দেখে নিন যেভাবে ইচ্ছা, কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে কিন্তু এরকম তর্ক বিতর্ক করবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর সাথে সাথে আরেকটা কথা, এরকমও অনেক কাস্টমার, অনেক ক্লায়েন্ট আছে যারা কুণ্ডলী দেখানোর পর কিন্তু অনলাইনে মানে টাকা দিতে চায় না, তাদেরকে বারবার টাকার জন্য অ্যাপ্রোচ করতে হয়। তো এবার থেকে আমি অলরেডি আগে টাকা নেব, মানে অন কলে যখন আমি কল করি তখন ক্লায়েন্ট টাকা ট্রান্সফার করবে, তারপরে আমি ওনার রেমেডি দেবো, ওনার সাজেশন যা যা হবে দেবো। কিন্তু হ্যাঁ, এইসব জ্যোতিষীদের, এসব অ্যাস্ট্রোলজারদের, এসব ক্লায়েন্টের প্রতি আমার অনুরোধ বলতে পারেন, বা একটা সতর্কবার্তাই বলুন, যে আপনারা কিন্তু এই জিনিসগুলো করবেন না। বিশেষ করে অ্যাস্ট্রোলজার যারা এরকম মানুষকে ভুল ভ্রান্তিতে দিয়ে দেন যে এত গ্রহের এই মহাদশা চলবে, তার মধ্যেও আপনি ভালো ফল পেয়ে যাবেন। ওনাদেরকে সঠিকটা বলে দিন না যে এত টাইম অবধি আপনার দশা খারাপ চলবে, আপনি রেমেডি করলে কিছুটা প্রতিকার পাবেন, কিন্তু ভালো যেটা সেটা দেখার চান্স খুব কম আছে। সত্যি বলুন, কারণ আপনার বলে দিলে তো সেই জিনিস, আপনার তো বাকসিদ্ধি নেই যে আপনি বলে দেবেন তো খারাপ মহাদশা তো ভালো চলে আসবে, এরকম তো হবে না, আপনারা তো বাকসিদ্ধ নন। দ্বিতীয় কথা ক্লায়েন্টদের, যে আপনারাও শুনতে শিখুন। আপনারা যদি পড়ছেন তো রিল থেকে তো অন্তত পড়বেন না, ইন্টারনেটের রিল এসব দেখে তো অন্তত শিখবেন না, পড়বেন না। সব পডকাস্টকে ছাড়ুন, গুলি মারুন, পডকাস্ট কোনো কাজের না। যদি পড়ার থাকে তো বৈদিক বই যেগুলো আছে, জ্যোতিষের বই যেগুলো আছে, সেগুলো থেকে যদি পড়ার তো পড়ুন। আর না হলে অ্যাস্ট্রোলজারদের কাছে যখন এসছেন তো শুনতে শিখুন যে ওনারা কী বলছে, কেন বলছে। যদি দরকার পড়ে তো কারণটা জিজ্ঞেস করুন যে কেন। নিজেদের বুদ্ধিটা পরে লাগাবেন সব কিছু শুনে নেওয়ার পর, কিন্তু বলতে বলতে যখন আপনারা নিজেরাই বলতে থাকেন সেই জিনিসটা খারাপ লাগে, তখন একটা অ্যাস্ট্রোলজারের বলতেও ইচ্ছা করে না, যে অলরেডি
মানে এত জানে ভুলভাল, তো একে বললেও এ কিছু করবে না, এরকম একটা ফিল চলে আসে ভিতর থেকে। তো এরকম ক্লায়েন্টদের কাছে ওই অনুরোধ যে আপনারা আসছেন তো শুনতে শিখুন অন্তত। আর যদি অর্ধেক জ্ঞান নিয়ে আসছেন তো হয় সেই জ্ঞানটা ঘরে রেখে আসুন, নাহলে পুরো জ্ঞান নিয়ে নিজের ট্রিটমেন্ট নিজে করে নিন, আমার এটাই বলার। তো যাক, আজকের ভিডিওতে আমি এতটুকুই বলবো। তো দেখুন, আপনারা যদি একটু সহযোগিতা করতে পারেন আমার সাথে করুন। আর হ্যাঁ, এবার থেকে আমি কিন্তু অন কলে আগে পেমেন্ট নেব, সে যেই ক্লায়েন্টই হোক, তারপরে আমি অন কল তার রেমেডি দেবো বা সলিউশন দেবো বা তাকে কনসালটেশন দেবো। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।